আমরা এই চ্যাপ্টার 6 শুরু করব আজকে। এই চ্যাপ্টারটা হলো হ্যাভিং দ্য অ্যালডিহাইড কিটোনস। হ্যাঁ, the chapter focuses the nomenclature, preparation, physical chemical properties of aldehyde ketones. তো স্পেসিফিক্যালি লেখা আছে অ্যালডিহাইডস কিটোনস। হ্যাঁ, আমরা এই অ্যালডিহাইড কিটোনস এইগুলো কোথা থেকে আসছে, এদের ফাংশনাল গ্রুপ কি, এটা বোঝার জন্য আমরা আচ্ছা তাহলে এই চ্যাপ্টারটা কেন পড়বো, চ্যাপ্টার 6 কেন পড়বো, why this chapter, why this chapter is important for inorganic chemistry. Organic chemistry তে চ্যাপ্টারটা কেন বেশি গুরুত্বপূর্ণ? There are so many biological compounds, biologically active compounds, are aldehyde ketones. A lot of organic molecules having aldehyde group or ketone group. So mass of organic chemistry involves the chemistry of carbonyl compounds. তাহলে অ্যালডিহাইড কিটোনস গুলোকে একসাথে কার্বনিল কম্পাউন্ডস বলা হয়। তাহলে একটা শব্দ আমরা শিখবো, মনে রাখবো, অ্যালডিহাইড কিটোনস গুলোকে একসাথে কার্বনিল কম্পাউন্ডস বলা হয়। কথা বুঝতে পেরেছি? Aldehydes ketones are carbonyl compounds. They have carbonyl functionality or functional group. Or carbonyl compounds include aldehyde ketones. এভাবে আমরা বলতে পারি carbonyl compounds include refer aldehyde and ketones. অথবা উল্টা ডেফিনেশনে বলতে পারি যে অ্যালডিহাইড কিটোনস আর কার্বনিল কম্পাউন্ড। অ্যালডিহাইড কিটোনস আর কার্বনিল কম্পাউন্ডস। কথা বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে অ্যালডিহাইড কিটোন গুলোকে কার্বনিল কম্পাউন্ডস বলা হয়। তো হোয়াই দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হলো কেন গুরুত্বপূর্ণ, কেন এই চ্যাপ্টারের যে কম্পাউন্ড গুলো অ্যালডিহাইড কিটোন গুলো, এগুলো হলো অর্গানিক কেমিস্ট্রিতে গুরুত্বপূর্ণ কম্পাউন্ড। বলা হচ্ছে যে aldehyde ketones are intermediate in synthesis of pharmaceutical agents, biological pathways, numerous industrial process. অর্থাৎ এই aldehyde ketones গুলোকে বলা হচ্ছে যে intermediate or starting materials for the synthesis of many organic compounds, pharmaceutical drugs. There are so many pharmaceutical drug, biological active compounds, industrial compounds are aldehydes and ketones or ketones. অর্থাৎ অনেক ফার্মাসিউটিক্যাল ড্রাগ আছে যেগুলো অ্যালডিহাইড কিটোন, অথবা অনেক ফার্মাসিউটিক্যাল ড্রাগ অ্যালডিহাইড কিটোন থেকে বানানো হয়, অ্যালডিহাইড কিটোন থেকে বানানো হয়। এই জন্য অ্যালডিহাইড কিটোন কম্পাউন্ড গুলো, অর্গানিক কম্পাউন্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই চ্যাপ্টারটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আচ্ছা, তাহলে কার্বনিল কম্পাউন্ডস কার? আমরা বললাম যে অ্যালডিহাইড কিটোন গুলোকে একসাথে কার্বনিল কম্পাউন্ডস বলা হয়, অথবা কার্বনিল কম্পাউন্ডস গুলো বলতে বোঝায় অ্যালডিহাইড কিটোনকে। যেভাবে আমরা ডিফাইন করি না কেন, দুইভাবে আমরা ডিফাইন করতে পারি, যে কার্বনিল কম্পাউন্ডস বলতে অ্যালডিহাইড কিটোনকে বোঝায়, অথবা অ্যালডিহাইড কিটোন গুলোকে কার্বনিল কম্পাউন্ডস বলে। এখানে কি ডেফিনেশন দেওয়া আছে দেখো, যে এ কম্পাউন্ড, a compound is called carbonyl compound when it has CO group. If a compound has CO group, মনে থাকবে, if a compound has CO group, it will be considered as a carbonyl compound. যদি একটা কম্পাউন্ডে CO গ্রুপ থাকে তাহলে তাদেরকে কার্বনিল কম্পাউন্ড বলা হয়। তাহলে তাদেরকে কার্বনিল কম্পাউন্ড বলা হয়। এখন এই যে দেখো নিচে একটা টেবিল দেওয়া আছে, যে কার্বনিল কম্পাউন্ড ইনক্লুডস, একটু আগে বলছি অ্যালডিহাইড কিটোন গুলোকে কার্বনিল কম্পাউন্ড বলা হয়। এখন টেবিলে দেওয়া আছে অনেক বেশি, টেবিলে 6টা কম্পাউন্ড দেওয়া আছে, অ্যালডিহাইড, কিটোনস, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড, অ্যামাইড, স্টার। এগুলো প্রত্যেকটাতে CO গ্রুপ আছে। প্রত্যেকটাতে কি গ্রুপ আছে?
CO গ্রুপ। সিও গ্রুপ আছে। আচ্ছা, যেহেতু সিও গ্রুপ আছে, আমরা যদি সিও গ্রুপ দিয়ে ডিফাইন করি তাহলে এগুলো সবগুলো পড়ে যায়। যে একটা কম্পাউন্ডে যদি সিও গ্রুপ থাকে তাহলে তাকে কার্বনিল কম্পাউন্ড বলে। এই ডেফিনেশন অনুযায়ী এই 6 ধরনের কম্পাউন্ড কার্বনিল কম্পাউন্ড। বাট অ্যাকচুয়ালি কার্বনিল কম্পাউন্ডস আর অ্যালডিহাইড এন্ড কিটোনস। সত্যিকার অর্থে কার্বনিল কম্পাউন্ড হচ্ছে অ্যালডিহাইড কিটোন, আর বাকিগুলো সত্যিকার অর্থে কার্বনিল কম্পাউন্ড না, বাট দে হ্যাভ সিও গ্রুপ। কথা বুঝাইতে পারছি? জি স্যার, কিন্তু স্যার কেন অ্যাকচুয়ালি কার্বনিল কম্পাউন্ড বলতে অ্যালডিহাইড কিটোনকে বোঝায় স্যার? আচ্ছা, তো এখন কার্বনিল কম্পাউন্ডের তাহলে ডেফিনেশন কি বলবো? সাধারণভাবে আমরা যেহেতু আমাদের জন্য যেহেতু নন মেজর, আমরা এইভাবে ডিফাইন করলে সবচেয়ে ভালো হয় যে অ্যালডিহাইড কিটোনস আর কালেকটিভলি নোন এজ, জেনারেলি নোন এজ কার্বনিল কম্পাউন্ড। এই ডেফিনেশনটাই সুন্দর। অ্যালডিহাইড কিটোনস গুলোকে কার্বনিল কম্পাউন্ড বলা হয়। এই ডেফিনেশনটা হলো তোমাদের জন্য একেবারে চমৎকার এবং অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন। এটাই সুন্দর ডেফিনেশন, কারণ বাকি যে 4টা কম্পাউন্ড আছে, অ্যাসিড, ক্লোরাইড, অ্যামাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, এগুলোকে অ্যাসিডের জাতক বলা হয়। ফ্যাটি অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক বলা হয়। ওগুলো সত্যিকার অর্থে কার্বনিল কম্পাউন্ড না, কারণ এগুলোর সাথে আরো অন্য অংশ আছে, যেমন Cl আছে, NH2 আছে, OH আছে, OR আছে, ওটাও ফাংশনাল গ্রুপের পার্ট। তাই কার্বনিল কম্পাউন্ডের ডেফিনেশন আসলে আমরা বলবো যে অ্যালডিহাইডস কিটোনস আর কল্ড জেনারেলি কল্ড কার্বনিল কম্পাউন্ডস। আর উপরে ডেফিনেশন যদি দেই সমস্যা নাই, এটা ভুল হবে না। কেন ভুল হবে না, পরে আমরা আরেকটা চ্যাপ্টার পড়লে বুঝতে পারবো যে উপরে ডেফিনেশনটাও ঠিক আছে। কিন্তু আমরা এখন যেটা জানবো, এখন যে ডেফিনেশনটা বলেছি সেটা হলো অ্যালডিহাইড কিটোন গুলোকে একসাথে কার্বনিল কম্পাউন্ড। চলে গেলাম। এখন অ্যালডিহাইড কি, কিটোন কি, তাদের ডেফিনেশন কি? হোয়াট আর অ্যালডিহাইডস, হোয়াট আর কিটোনস? কোনগুলো অ্যালডিহাইড, কোনগুলো কিটোন? তাহলে অ্যালডিহাইড হলো যে সাচ টাইপ অফ কার্বনিল কম্পাউন্ড, ওই ধরনের কার্বনিল কম্পাউন্ড। অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডের মধ্যে কিছু হচ্ছে অ্যালডিহাইড, কিছু হচ্ছে কিটোন। তাহলে ডেফিনেশনটা আমরা বলবো যে সাচ টাইপ অফ কার্বনিল কম্পাউন্ডস which have CHO group, bond CHO group। একেবারে খুব সহজ ডেফিনেশন যে such type of carbonyl compounds which have CHO functional group, they are aldehydes। তাহলে কিটোনের ডেফিনেশনটা কি? তাহলে CO গ্রুপ থাকবে। কিটোনের ডেফিনেশন হলো নিচে দেওয়া আছে যে কিটোনস such type of carbonyl compounds in which there is a CO group। তাহলে অ্যালডিহাইডে হলো CHO, আর কিটোনে হচ্ছে CO। কিটোনে হচ্ছে CO, মনে রাখতে হবে। তাহলে আমরা এই CO দিয়ে যে compounds which have CO group, they are ketones, আর compounds such type of carbonyl compounds which have CHO group, they are aldehydes। এবার নিচে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, আরেক রকমের ডিফাইন করা যায়। দেখো লেখা আছে অ্যালডিহাইডস আর, এই যে বোল্ড করা, aldehydes are compound of the general formula RCHO, আর ketones are compounds of the general formula RR'CO, RR'CO। এগুলোকে যদি স্ট্রাকচারালি দেখাই, নিচে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখো অ্যালডিহাইড, অ্যানঅ্যালডিহাইড, এ কিটোন। হ্যাঁ, অ্যালডিহাইডে সিওর একসাথে এক পাশে একটা হাইড্রোজেন, আরেক পাশে আর, আর কিটোনের সিওর সাথে দুইটা গ্রুপ, আর কে তো আমরা গ্রুপ বলে থাকি, অ্যালকাইল গ্রুপ বলে থাকি। তাহলে কিটোনের জেনারেল ফর্মুলায় সিও গ্রুপের সাথে কয়টা গ্রুপ যুক্ত থাকে? দুইটা। আর অ্যালডিহাইডে কি থাকে? একটা গ্রুপ থাকে, একটা হাইড্রোজেন থাকে। মনে রাখতে হবে there is a one hydrogen and one alkyl group
attached to CO group in aldehyde. In ketones, there are two alkyl groups or aryl groups attached to CO group. তাহলে কিটোনে কার্বনিল গ্রুপের সাথে দুইটা গ্রুপ যুক্ত থাকে, আর অ্যালডিহাইডে CO গ্রুপের সাথে একটা গ্রুপ যুক্ত থাকে, একটা হাইড্রোজেন থাকে। এটা অবশ্যই মনে রাখতে হবে, একটা হাইড্রোজেন থাকে, একটা গ্রুপ থাকে। ঠিক আছে? জি স্যার। এতটুকু বুঝতে পেরেছি? এখানেই কিন্তু কেমিস্ট্রি, এই যে পরে যে আমরা অনেক কথা বলবো সব কিন্তু এখান থেকেই, এই দুইটা স্ট্রাকচার ভালো করে বুঝলেই কিন্তু পরের কথাগুলো বুঝবো। যে কিটোনের দুইটা গ্রুপ যুক্ত থাকে CO গ্রুপের সাথে, CO গ্রুপকে কার্বনিল গ্রুপ বলা হয়। আর অ্যালডিহাইড কম্পাউন্ডে CO গ্রুপের সাথে একটা হাইড্রোজেন থাকে, একটা R গ্রুপ থাকে, অথবা AR গ্রুপ থাকে। AR গ্রুপ থাকে, অ্যারোমেটিক গ্রুপ ওটাকে বলা হয় AR গ্রুপ। আর এটা হলো অ্যালিফ্যাটিক গ্রুপ, R গ্রুপ। AR গ্রুপ অ্যারোমেটিক গ্রুপ, R গ্রুপ অ্যালিফ্যাটিক গ্রুপ। তাহলে বলতে চাচ্ছি যে অ্যালডিহাইডে একটা হাইড্রোজেন, একটা R গ্রুপ থাকে কার্বনিল কার্বনের সাথে, আর কিটোনে কার্বনিল কার্বনের সাথে দুইটা গ্রুপ থাকে। তাহলে আমরা ডেফিনেশন জানলাম, তারপরে কিটোন এবং অ্যালডিহাইডের জেনারেল স্ট্রাকচারাল ফর্মুলা জানলাম, অ্যালডিহাইড কিটোনের স্ট্রাকচারাল ফর্মুলা জানলাম। এগুলো থেকে কিন্তু আমরা রিঅ্যাক্টিভিটি শিখবো। এই স্ট্রাকচার দুইটা মনে রাখতে হবে কম্পারেটিভ স্টাডি করার জন্য। হুইচ ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ, আইদার অ্যালডিহাইড অর কিটোন? এই প্রশ্নের উত্তর জানার জন্য এই স্ট্রাকচার দুইটা মনে রাখতে হবে। এবার ক্লাসিফিকেশন অ্যালডিহাইড কিটোনের, এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট আমরা জেনে রাখবো। পায়ে দেওয়া আছে দেখো, ক্লাসিফিকেশন অফ অ্যালডিহাইড: অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, ডাইঅ্যালডিহাইড। Classification of ketone: aliphatic, aromatic, saturated, unsaturated, diketones, cyclic ketones. এগুলো একটা স্ট্রাকচার দেখলেই তুমি কনফার্ম করতে পারবে, বলতে পারবে যে ওই অ্যালডিহাইড অথবা কিটোনটা কোন ধরনের। মানে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য টাইপস অফ অ্যালডিহাইড কিটোনস জাস্ট ভিউইং, ভিউ করে, নজর করে, জাস্ট নোটিস। তুমি if you view the structure, you can detect the carbonyl compounds, either what types of aldehyde or ketones. তাহলে এই যে এবার টেবিলটার ভিতরে দেখো উপরের টেবিলটাতে খেয়াল করো, একবার ডান পাশে যেটা দেওয়া আছে এনিসালডিহাইড, দেখতে পাচ্ছ? জি স্যার। কথা বলো। হ্যাঁ, এনিসালডিহাইড, এটা কোন ধরনের অ্যালডিহাইড? এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। জি স্যার। পরেরটা দেখো, বেনজালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড। তারপরে দেখো বিউটানল, বিউটানাল, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। ফর্মালডিহাইড, যে ফরমালিন বানানো হয়, ফর্মালডিহাইড একটা কোন ধরনের অ্যালডিহাইড? অ্যালিফ্যাটিক স্যার। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। তারপরে দেখো এসিটালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। তারপরে এই যে ডাইঅ্যালডিহাইড, দুইটা অ্যালডিহাইড গ্রুপ, হ্যাঁ, CO গ্রুপ, এই যে লেখা আছে ম্যালোডালডিহাইড, হ্যাঁ। তারপরে সিনামালডিহাইড, দেখো সিনামালডিহাইড, এটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক না, কারণ অ্যারোমেটিক CO গ্রুপের সাথে সরাসরি অ্যারোমেটিক রিং যুক্ত না। জি স্যার। এটা এই জন্য অ্যারোমেটিক অ্যালডিহাইড, সিনামালডিহাইড অ্যারোমেটিক অ্যালডিহাইড না। আচ্ছা, এখানে একটা ডাবল বন্ড আছে অ্যালডিহাইড গ্রুপের সাথে, CHO, সিনামালডিহাইডের সাথে খেয়াল করো, সিনামালডিহাইডের CHO অ্যালডিহাইড গ্রুপের সাথে একটা আনস্যাচুরেশন আছে, এটা হলো আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। এই যে দেখো ক্লাসিফিকেশনে আছে স্যাচুরেটেড অ্যালডিহাইড, আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। ননানাল, একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, স্যাচুরেটেড। প্রোপানালডিহাইড, একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, স্যাচুরেটেড। ভ্যানিলিন, হ্যাঁ, বিভিন্ন বিস্কিটে ব্যবহার করা হয়, খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়, ইথারিয়াল কম্পাউন্ড,
দেখো অ্যালডিহাইডিক কম্পাউন্ড হাইড্রোক্সি গ্রুপ 3 ধরনের ফাংশনাল গ্রুপ আছে ভ্যানিলিনে, মিথক্সি গ্রুপ আছে, তারপরে ফেনোলিক ওএইচ আছে, অ্যালডিহাইডিক গ্রুপ আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইড বলা যেতে পারে, ফেনোলিক কম্পাউন্ড বলা যেতে পারে, অ্যারোমেটিক ইথার বলা যেতে পারে। এই কম্পাউন্ডের 3টা পরিচয়, অ্যারোমেটিক ইথার, অ্যারোমেটিক অ্যালডিহাইড, ফিনল। ভ্যানিলিনের পরিচয়, ভ্যানিলিনের পরিচয় 3 ভাবে দেওয়া যেতে পারে, 3 ধরনের ফাংশনাল গ্রুপ আছে। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি যে অ্যালডিহাইড স্যাচুরেটেড আছে, আনস্যাচুরেটেড আছে, অ্যালিফেটিক আছে, অ্যারোমেটিক আছে, সাইক্লিক আছে, এসাইক্লিক আছে, ডাইঅ্যালডিহাইড আছে। ডাইঅ্যালডিহাইড মানে অ্যালডিহাইড হুইচ হ্যাভ 2 অ্যালডিহাইডিক গ্রুপ, দুইটা অ্যালডিহাইডিক গ্রুপ, জি স্যার। দুইটা অ্যালডিহাইডিক গ্রুপ এই যে মাঝে দেওয়া আছে মেলন ডাইঅ্যালডিহাইড, মেলন ডাইঅ্যালডিহাইড। আচ্ছা, একইভাবে কিটোন নিচে দেখো প্রথমে যে কিটোনটা দেওয়া আছে এসিটোন, এটা একটা অ্যালিফেটিক অ্যালিফেটিক। কিটোন। পরে একটা কিটোন দেওয়া আছে অ্যালিফেটিক কিটোন। তারপরে 3 নাম্বারটা বাম দিক থেকে আনস্যাচুরেটেড অ্যালিফেটিক কিটোন। তারপরে একটা সাইক্লিক কিটোন, অ্যারোমেটিক না, সাইক্লোহেক্সানোন। এই যে সাইক্লোহেক্সানোন, আমি ইয়ে দিয়ে দেখাচ্ছি, খেয়াল করো। কি নিবা নাও, কি দিয়ে আসছো ফ্রিজ থেকে? চার জলপাই, কি করবে? এটি আসার করো না, এই জলপাই নষ্ট হয়ে গেছে না। আচ্ছা, এই সাইক্লোহেক্সানোন, এই যে আমার পয়েন্টটা যেখানে আছে দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার। এই পয়েন্টটা, এটা হলো সাইক্লোহেক্সেনের সাথে একটা কিটোনিক গ্রুপ সাইক্লোহেক্সানোন। এটা কিন্তু অ্যালিসাইক্লিক বা অ্যালিফেটিক, নট অ্যারোমেটিক। ভেজাল করো না আবার, এটার মধ্যে অ্যারোমেটিসিটি নাই। এটা হলো সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোন নোন। আচ্ছা, পরেরটা দেখো, একটা সাইক্লিক, এটাও সাইক্লিক কিটোন। হ্যাঁ, এই যে সাইক্লিক কিটোন, একটা সাইক্লিক কম্পাউন্ড, তার সাথে কিটোনিক গ্রুপ আছে। আচ্ছা, এই যে একটা কম্পাউন্ড, এটা সম্ভবত এটা ভিটামিন কম্পাউন্ড অথবা একটা অ্যান্টিবায়োটিক। পরে স্ট্রাকচার আছে কিনা আমার এখন খেয়াল নেই। এই যে দেখা যাচ্ছে যে 4টা বেনজিনের মতো রিং দেখা যাচ্ছে, আসলে একটা হচ্ছে বেনজিন রিং, বামেরটা যেখানে পয়েন্টার আছে এটা হলো বেনজিন রিং, কারণ ভিতরে 3টা ডাবল বন্ড আছে। পরেরটা কিন্তু বেনজিন রিং না, এটা হলো অ্যালিফেটিক, এটা অ্যালিফেটিক, এটা অ্যালিফেটিক। সাইক্লোহেক্সেনের কি বলা হয় রিং, মানে 6 মেম্বার রিং। আচ্ছা, তাই এখন বলতে চাচ্ছি যে এখানে 2টা কিটোনিক গ্রুপ আছে, এই যে একটা কিটোনিক গ্রুপ, এই যে একটা কিটোনিক গ্রুপ, এটা হলো ডাইকিটোন। তাহলে এটার ক্লাসিফিকেশন আমাদের জরুরি না, কিন্তু আমরা এতটুকু শিখবো যখনই কোনো রিসার্চ ল্যাবে, হায়ার ল্যাবে অথবা কোথাও যখন একটা স্ট্রাকচার দেখবো, তখন দেখে যাতে আমি বলতে পারি এটা একটা ডাইকিটোন, এটা একটা ডাইঅ্যালডিহাইড, এটা একটা অ্যালিফেটিক অ্যালডিহাইড, এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, এটা একটা অ্যালিফেটিক কিটোন, এটা একটা অ্যারোমেটিক কিটোন, এটা একটা স্যাচুরেটেড কিটোন, এটা একটা আনস্যাচুরেটেড কিটোন। এই কাজটা করতে পারবো তো একটা স্ট্রাকচার দেখলে। জি স্যার। এটাই হলো আমাদের এখানে লার্নিং আউটকাম এই স্লাইডে, যে জাস্ট we can or we could determine, we could determine the aldehyde, either aldehyde or ketones, to view the structure. একটা স্ট্রাকচার ভিউ করে, নোটিস করে, যাতে বলতে পারে যে এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কিটোন, এই ধরনের অ্যালডিহাইড, এই ধরনের কিটোন। এটি হলো আমাদের এখানে শিক্ষণীয়, আর কিছুই নেই। আমাদের কোনো পরীক্ষায় আমি এটা দিব না, ক্লাসিফিকেশন অ্যালডিহাইড, ক্লাসিফিকেশন কিটোন, এটা করা দরকার নেই। অ্যালকোহল এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা পরের স্লাইডে চলে যাই। নামকরণ গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, নামকরণে সেই একই কথা, কমন নেম, ইউফেক্ট নেম। আমরা ল্যাবরেটরিতে অনেক ইউজ করেছি, অথবা এটা সম্বন্ধে ফরমালিন সম্বন্ধে তোমাদের অনেক ধারণা আছে,
পত্রিকা থেকে বিভিন্ন ভাবে ফরমালিন সম্বন্ধে তোমরা জানো। এই ফরমালিনের মধ্যে ফর্মালডিহাইড আছে। আর ল্যাবরেটরিতে ওয়াইডলি ইউজড, হ্যাঁ, ওয়াইডলি ইউজড একটা কিটোন ইউজ করা হয়, সেটা হচ্ছে এসিটোন, যেটার নাম হচ্ছে প্রোপানল বা প্রোপানাল। এখন কমন সিস্টেমে যে নামগুলো, কমন সিস্টেমের নাম হচ্ছে, দেখো নিচে দিয়ে দেখো লেখা আছে ফর্মালডিহাইড, এসিটালডিহাইড, প্রোপানালডিহাইড, হ্যাঁ, তারপরে ফিনাইল এসিটালডিহাইড। এই স্লাইডও দেখি কমন নামগুলো এখানে উপরের দিকে দেওয়া আছে, ফর্মালডিহাইড, এসিটালডিহাইড, প্রোপানালডিহাইড, নরমাল বিউটারালডিহাইড, বেঞ্জালডিহাইড, নাইট্রোবেঞ্জালডিহাইড, প্যারাটোলাইল অ্যালডিহাইড, স্যালিসাইলডিহাইড। এই নামগুলো সবই হচ্ছে কমন নেম, কমন নেম, হ্যাঁ, এগুলোর জাস্ট কমন নেম। কমন নেমের জন্য কে নামটা কিভাবে আসছে? কমন নেমটা আসছে হলো এই কম্পাউন্ডের এসিডের ইক বাদ দিয়ে অ্যালডিহাইড শব্দটা ইউজ করা হয়েছে। দেখো এই যে ফর্মালডিহাইড, এই অ্যাসিডটা, এটার যে ফর্মালডিহাইড, এটার যে অ্যাসিডটা, এই অ্যাসিডটাকে ফর্মিক অ্যাসিড বলা হয়। আমি দেখি আঁকতে পারি কিনা ফর্মিক অ্যাসিডটা। ফর্মিক অ্যাসিড, তারপরে এটাকে ফর্মিক অ্যাসিড বলা হয়। ভাড়ার পয়সা আর কিছু টাকা যদি না দিস যাওয়ার সময় খালি কোচ আমার যখন একটা পয়সা কামাই এতদিন তো তোদের এরকম চায় না, এখন 4,000 টাকা মোটরসাইকেল চালিয়ে তাদের আচ্ছা, উপরে যেটা দেখো, কথা বলো না, এটা হলো ফর্মিক অ্যাসিড। একটা টান দিলি তাই তো 200 টাকা। হ্যাঁ, এই যে একটা বৃত্তের একটা ইয়ের ভিতরে কি বলা হয়, মার্ক করা যেটা, সেটা হলো ফর্মিক অ্যাসিড, আর নিচে যেটা আমি এঁকেছি সেটা হলো ফর্মালডিহাইড। এটার মধ্যে পার্থক্য কি? এই দেখে কথা বলো, সামিয়া কথা বলতেছো নাকি? কে কথা বলতেছো? এই যে দেখো আমার স্ট্রাকচার দেখো, ফর্মিক অ্যাসিড, নিচে যেটা এঁকেছি ফর্মালডিহাইড। হ্যাঁ, বোধা নষ্ট হয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। ফর্মিক অ্যাসিডটা দেখেছো? HCOOH। জি স্যার, এটা ফর্মিক অ্যাসিড। এটা হচ্ছে HCHO। অক্সিজেন বেশি একটা। হ্যাঁ, একটা অক্সিজেন নেই, রাইট। একটা অক্সিজেন চলে যাওয়া মানে রিডিউস হওয়া, রিডাকশন হওয়া, রিডিউস হওয়া, সেদিকে না যাই। এখন এটা ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডের, হ্যাঁ, ফর্মিক অ্যাসিডের ইক বাদ দিয়ে যদি অ্যালডিহাইড কথাটা যোগ করে দেই, ড্রপ ইক এন্ড অ্যাড অ্যালডিহাইড, তাহলে যদি ফর্মিক অ্যাসিডের যদি ইক বাদ দিয়ে ফর্মিক অ্যাসিড, ফর্মিক কথাটা যদি, হ্যাঁ, ফর্মিক লেখে কিভাবে? FORMIC। তাহলে যদি আইসি বাদ দিয়ে যদি অ্যালডিহাইড কথা যোগ করে দেই, এই যে এখানে দেওয়া আছে ফর্মিক অ্যাসিড, ইক বাদ দিয়ে, ইক অ্যাসিড বাদ দিয়ে ফর্মাল, হ্যাঁ, অ্যালডিহাইড কথা যোগ করে দিলে ফর্মালডিহাইড হয়ে যায়। একইভাবে এসিটিক অ্যাসিডের ইক বাদ দিয়ে যদি অ্যালডিহাইড যোগ করে এসিটালডিহাইড,
তারপরে প্রোপানোয়িক অ্যাসিডের ইক বাদ দিয়ে যদি অ্যালডিহাইড যোগ করি প্রোপানল দিই